কানটা খাড়া করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, কারো পরামর্শ নাই, পরামর্শকার আল্লাহ বলছেন যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে, নামাজ যারা কায়েম করবে, এবং আমি বান্দাকে যে নামাজ কায়েমের কথা বলেছি, আমি যে বান্দাকে যে রিজিক দিয়েছি সে রিজিক থেকে গোপনে প্রকাশ্যে যে বান্দা খরচ করবে, অর্থাৎ আল্লাহর কালাম তেলাওয়াত, নামাজ কায়েমের কাজ করা, আল্লাহর পথে গোপনে প্রকাশ্যে যারা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তিনটা কাজ করবে যারা, আশা করা যায় তাদের ব্যবসায় কোনো লস নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কালামকে তেলাওয়াত করতে হবে আগে। আমার দেশে কি কোরআন তেলাওয়াতের পরিমাণ বেশি না কম? শুধু কম না, অনেক কম, অনেক কম, নেই বললেই চলে। আজকে যদি শিক্ষার্থীদের শিক্ষার দিক যদি আপনি চিন্তা করে দেখেন, কোরআন পড়ার শিক্ষার্থী বেশি না না পড়ার শিক্ষার্থী বেশি? না পড়ার শিক্ষার্থী বেশি। অথচ উচিত ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশ, মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল, শিক্ষা মন্ত্রণালয় ছিল, এরপরে ধর্ম মন্ত্রণালয় ছিল, অনেক কিছুই ছিল, দায়িত্ব পালন হয়ে আসছে। জানেন যে কোরআন সহি করে পড়া প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। সেই কোরআন আমার দেশে মাত্র 40 থেকে 45 লক্ষ মানুষ কোরআনটাকে সহি করে পড়তে পারে, আর বাকি এই বিশাল মুসলিম একটি গোষ্ঠী এরা কোরআনকে সহি করে পড়তে পারে না। এটি কি আমাদের আশার দিক না হতাশার দিক বলেন? এটি কি আশার আলো? কেন? এটা তো হওয়ার কথা ছিল না। এর জন্য আপনি কাকে দোষ দিবেন? হ্যাঁ, ব্যক্তিগত দোষ, পারিবারিক দোষ হতে পারে, কিন্তু আজকে যদি শিক্ষা ব্যবস্থায় যদি কোরআন শেখাকে যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো যে কোরআন সহি করে না পড়লে নামাজই কবুল হয় না, আর যে নামাজ না পড়লে বান্দা জান্নাতি পাবে না, অথচ এত শিক্ষার জন্য এত পেরেশানি, ঢাবি রাবি চবি যাবি, এরপরে কত কলেজ, কত স্কুল, কত প্রতিষ্ঠান, এদেশের বাজেটের একটা বিশাল অংশ শিক্ষার পেছনে ব্যয় হচ্ছে, অথচ যেই শিক্ষা ছাড়া নামাজই কবুল হচ্ছে না, নামাজ আদায় হচ্ছে না, সেই কোরআনটাকে মিনিমাম সহি করে পড়ার মতো লোক মাত্র 40 থেকে 45 লাখ, আর বাকি কেউ কোরআন পড়তে পারে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সফল হব কেমনে? জাতি তো কোরআনই পড়তে পারে না, জাতি কোরআন থেকে অনেক দূরে। এই জন্য শুরুতেই তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে জানাতে চাই, তাদেরকে বুঝাতে চাই, তাদেরকে জানাতে চাই, বলতে চাই, সকল সিলেবাসের আগে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি ক্যাম্পাসে, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করে দেওয়া হোক, তাহলে জাতি ভালো হয়ে যাবে। সন্তানের হাতে আপনি কোরআন তুলে দেন, আপনার সন্তানকে পাহারা দেওয়ার জন্য কাউকে লাগবে না, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। পার্লামেন্টে কোরআন তেলাওয়াতের জন্য নির্দিষ্ট কারি সাহেব আছে, যান নাই, ওনার শিডিউলে হয়তো ব্রেক হয়েছে, উনি যেতে পারেন না। এখন তেলাওয়াত ছাড়া তার অধিবেশন শুরু হবে না। এক এমপিকে তেলাওয়াত করতে দিচ্ছে, এমপি তেলাওয়াত করতেছে কেল হে আল্লাহ হে হে। শয়তান কয় তোর চাইতে আমার তেলাওয়াত ভালো আছে। এই হলো তেলাওয়াতের দশা। সম্মানিত বন্ধুগণ, জনপ্রতিনিধির যদি কোরআনের ব্যাপারে যদি এমন অপূর্ণতা থেকে যায়, তাহলে এই জাতির কপালে কি থাকতে পারে? সম্মানিত বন্ধুগণ, এমনটা হওয়ার কথা ছিল না, কিন্তু হয়েছে কেন? ত্রুটিপূর্ণ শিক্ষানীতি থাকার কারণে। আসতে কোন কেন? কি জাতির মেরুদণ্ড? বলেন বলেন বলেন, কি শিক্ষা? শুধু শিক্ষা না সুশিক্ষা?
শিক্ষা তো দু প্রকার। কিছু শিক্ষা আছে আল্লাহরে বিশ্বাসী করে, এমন শিক্ষা আছে না নাই বলেন তো? আছে না নাই? এমন পড়া পড়ছে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহই নাই। কোন শিক্ষা? প্রাণযুক্ত শিক্ষা, যে শিক্ষা হলো রুহের শিক্ষা, কোরআনের শিক্ষা। এটা সবার জন্য শেখা কি বলেন? আরো জোরে বলেন, সবার জন্য কি বলেন? ফরজ। অথচ এই ফরজ বিষয়ে আমরা খুবই দুর্বল এবং এটাকে আমরা অপ্রয়োজন মনে করি অনেকে। অথচ আমি আপনি যদি সফল হতে চাই, সবার আগে আল্লাহ তাআলা বলছেন সফল হবে তারাই যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে, বুঝবে, জানবে, শিখবে। আল্লাহু আকবার বলে। আমরা তাহলে এখানে এসেছি কি, যেখানে বসে আছি এখানে কি ব্যর্থতা না সফলতা? ব্যর্থতা না সফলতা? সফলতা। আমরা বসবো, আমরা শেষ পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি তানোরবাসীকে দেখতে চাই ভদ্রচিত আচরণ আপনাদের কতটুকু থাকে। মাহফিলের শেষ সমাপ্তি হবে দোয়া দিয়ে, থাকবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। তো সফল হওয়ার জন্য মোটামুটি আমি গোটা কোরআন থেকে খুঁটে খুঁটে বের করে 9টা শর্ত আমি বের করেছি। 9টা শর্ত পূরণ হলেই বান্দা সফল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি একটা একটা করে বলবো, আমাকে সময় দেবেন তো? বারবার কেন বলছি জানেন? এই যে টাইম হয়ে যাচ্ছে, ঘড়ি দেখার দায়িত্ব আজকে আমাকে দিবেন। আপনি ঘড়ির দিকে তাকাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে ঘড়ি কয়জন দেখবে? একজন। মসজিদের খুতবা যিনি দেন তিনি ঘড়ি দেখবেন। যে মুসল্লি ঘড়ি দেখে আর খতিবকে বারবার ইঙ্গিত দেয়, ওটা বেয়াদব। আসতে কোন কেন? এজন্য ঘড়িটা আজকে আমি দেখব। আমার এলেম কালাম তেমন নেই, যেহেতু চেয়ারে বসায় দিছেন কিছু কথা তো বলতে হবে। সবাই থাকবেন। তার আগ দিয়ে আমি একটু লজ্জাই পাচ্ছি, আমাকে মাহফিল কমিটি একটু বলেছেন হুজুর আপনার মুখ দিয়ে বললে কেউ কিছু মনে করবে না। তো একটু কমিটি বললেন হুজুর আপনি যদি একটু বলে দেন, এই বিশাল আয়োজন, ডেকোরেশন, লাইটিং, মাইকিং অনেক কিছু হয়েছে, একটু ব্যাগটা দিলে 2-3 মিনিট একটা টাইম দিয়ে আমরা যদি আল্লাহর পথে কিছু দেই, লস হবে? অনেকে রাগ করছেন মনে হয়, হুজুর এটা কি লস হবে? লস হবে? লাভ হবে। ওই যে গোপনে প্রকাশ্যে যারা দান করবে, তিজারাতাল লান তাবুর, তাদের কোনো ব্যবসায় কোনো লস। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা যদি সফল হতে চাই, সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা একটা পরামর্শ নেই। সফলতার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। হয়তো ভাবতেছেন হুজুর ঈমান তো আমরা জন্মসূত্রেই পাইছি, আমার তো ঈমান আছে। একটা প্রশ্ন আমি করতে চাই, বলুন তো আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? ভালো করে কর। নামাজি বেশি না ঈমানদার বেশি? নামাজি বেশি। ওই যে অনেকে বলে না হুজুর নামাজ না পড়ি ঈমান ঠিক আছে। এখন বলো আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? ঈমানদার বেশি। এমন ঈমান নামাজ পড়ে না, এটা কেমন হলো বলে? একটু আমার দিকে একটু অ্যাটেনশন, একটু মনোযোগ দেন, আমার দিকে তাকান। যারা নড়েছেন চড়েছেন এখন সব বন্ধ। কালেকশন যা হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। মাদের ভেতর থেকে আপনারাও দিবেন। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে নিয়ত করে তাদের নিয়তের প্রাপ্তি সহ আল্লাহ যেন তাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমার দেশে ঈমানদার বেশি কিন্তু নামাজি নাই। নামাজি নাই বললেই চলে, কারণ 5% কোথায় আর 95% কোথায়? অনেক ফ্যাট ডিফারেন্স। যদি 50-50 হতো তাও একটা কথা ছিল, তাও নাই। 100-তে বলেন কয়জন? 100-তে কয়জন? 5 জন। তার বড় প্রমাণ দেখা যায় কি জানেন? ফজরের সময়। ফজরের সময় মাঝে মাঝে 3 জন থাকে মসজিদে মুসল্লি, একটা ইমাম, মুয়াজ্জিন আর খাদেম।
চাকরিটা থাকলে এই তিনটাও থাকতো না। মসজিদের চিত্র এখন, আমি বাস্তব কথা বলছি, আমি কি ভুল বলছি? আচ্ছা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা যেখানে বলেছেন, আমলের কথা সেখানে বলেছেন, কারণ আমলহীন ঈমানের তেমন কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। আবার ঈমানহীন আমল তার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। বিল গেটস গোটা পৃথিবীর একজন ধনীদের অন্যতম ব্যক্তি, সম্পদের বিশাল অংশ সে রেড ক্রসকে দান করেছে, কোন একটা দাতব্য সংস্থাকে দান করেছে। এত বড় দান বিশাল, তার কোনো প্রাপ্তি নাই, কারণ এত বড় দানবীর হয়ে লাভ নাই, কারণ তার মধ্যে ঈমান নাই। ঈমান আছে, মূল্য আছে, ঈমান নেই, মূল্য নেই। আবার নেক আমল আছে, আবার ঈমান আছে কিন্তু নেক আমল নাই, তারও কোনো মূল্য নাই। আল্লাহ এই জন্য সূরা বুরুজের 11 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তাদের জন্য স্থায়ী জান্নাত রয়েছে, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। নহর মানে হলো নদী। জান্নাতের মধ্যে ঝর্ণা প্রবাহিত থাকবেন, নহর প্রবাহিত থাকবে। 4টা নহর থাকবে জান্নাতের ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, পানির নহর। 4 নহর দিয়ে জান্নাতকে আল্লাহ পাক সাজায় ফেলবেন। এমন জান্নাত চোখ যেটা দেখে নাই, অন্তর সেটা কল্পনাও করে নাই, কান কখনো শোনে নাই, এমন অকল্পনীয় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার জন্য রেখেছেন। সর্বনিম্ন জান্নাত যাকে দেওয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতেও শরাব থাকবে, ড্রিঙ্কস থাকবে, পচা মদ না, যে মদ খাইয়া সিট হয়ে পড়ে থাকে, মানুষ চেনে না, লিভার পচে যায়, চোখ লাল হয়ে যায়, এমন জাতীয় কোনো শরাব আল্লাহ পাক জান্নাতে রাখবেন না। জান্নাতের শরাব হবে এমন শরাব, যৌবন শক্তি ডাবল হয়ে যাবে, চির যৌবন তার টিকে থাকবে। আল্লাহু আকবার বলে। আর দুনিয়ার যে মদ, আল্লাহ পাক এটাকে হালাল করেছেন না হারাম করেছেন? আমার দেশে মদ খাওয়া কি? হ্যাঁ, মদের ফ্যাক্টরি নেই? এই তো চুয়াডাঙ্গার দিকে যাবেন, দর্শনায় কেরুয়ান কং, ওই যে মাহফিল ছিল কয়েকদিন আগে, একজনকে বললাম, ভাই আপনি কি করেন? আমি মদের ফ্যাক্টরিতে চাকরি করি। ভালো, দোয়া করি, কি করবো। এবং প্রতি বছর সেখান থেকে কোটি কোটি টাকা ইনকাম হয়। গভর্নমেন্টের মানে মূলধন এটা জমা হয়, সেখান থেকে কিছু অংশ আমরা পাই না? আসতে কয় গভর্নমেন্টের মূলধন মানে কি? আমাদের হাতে সেই টাকা আসে কিনা বলেন? তাহলে আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন। এটা কি আংশিক হারাম না পুরোপুরি হারাম? কতদিন পর্যন্ত বলেন? কিয়ামত পর্যন্ত হারাম। আল্লাহ হারাম করে দিয়েছে। মদ কিন্তু মক্কার কুরাইশরা পান করত, খেত, এত পান করত, ওরা পানির চাইতে মদ বেশি খাইত, এত নেশার ওই জাতির মধ্যে ছিল। একদিন নামাজে দাঁড়িয়ে গেছেন, একজন সাহাবী নামাজ শুরু করেছেন, নেশাক্রান্ত হয়ে নামাজ পড়ছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। কি বাদ গেছে? লা বাদ চলে গেছে। প্রত্যেকটা আয়াতে লা শব্দ বাদ চলে গেল। লা বাদ পড়ে গেলে সব হা হয়ে যায়। লা মানে হলো না, তাহলে লা বাদ মানে সব হা হয়ে গেল, অর্থগুলো উলট পালট হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, লা
লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবে মদের নিকটে যেও না। এটা হলো মিডিল সময় আয়াতটা নাজিল হয়েছে। আল্লাহ চূড়ান্ত সময়ে চূড়ান্তভাবে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান। জোরে বলুন আল্লাহু আকবার। মদ পান করা কার কাম? বলেন কার কাম? কার কাম? কার কাম? শয়তান। তাহলে আপনি যদি বলেন মদ হারাম, এটা ভুল হবে। আমার দেশে মদ খাওয়া কি হালাল। মনে হয় রাজশাহীতে মদের দোকান নাই, আজ থেকে আছে না নাই? দোকান আছে কিন্তু মালিক নাই। মালিক আছে, কাস্টমার নাই। কাস্টমারও আছে, তাহলে কাস্টমার আছে, দোকানদারও আছে, দোকানও আছে, ফ্যাক্টরিও আছে। আবার আমার দেশে আবার কিছু হুজুরও আছে। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর একটু দোয়া করে দেন, দোয়া করে আল্লাহ ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। আচ্ছা, বিচিত্র দুনিয়া, বিচিত্র দেশ, বিচিত্র মানুষ। সম্মানিত বন্ধুগণ, এই 54 বছরে আমরা পাশ করেছি কি জানেন? সুদের আইন পাশ করেছি, যার সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। আমরা মদের বিল সংসদে টেনেছি। আচ্ছা বলেন তো, মদের সাথে কি দেশের কোনো আলেমের সম্পর্ক থাকতে পারে? আলেমরা কি মদ খায়? নাইট ক্লাবে কোনো আলেমরা কি যেতে পারে? তাহলে মদটা জায়েজ করলো কারা? যারা মদের বোতল নিয়ে রাত কাটায়, ঠিক কিনা? ইয়রে মুসলিম, আপনি মুসলমান, আপনি মদ খান, এটা কেমন কথা? আমি যদি একটু স্ট্রেট কথা বলি, অনেকের গায়ে লাগবে। লাগবে কিনা বলেন? লাগবে কিনা বলেন? লাগলে কিছু করার আছে বলেন তো? কিচ্ছু করার নাই। যারা বড় বড় বোতল নিয়ে থাকে, দেখলাম তো সব কিছু। 54 বছরে দেখা হলো এদেশের টাকা এদেশেই থাকলো না, সব পাচার হয়ে চলে গেল। চেহারা কালো বানায় ফেলেছে কৃষকরা, জমিতে খাটতে খাটতে চেহারা কালো হয়ে গেছে। দেশকে আগায় দিয়েছেন এই কৃষক, অশিক্ষিত লোকগুলো। শ্রমিক ন্যায্য মূল্য, ন্যায্য পাওনা না পেয়ে সীমিত শ্রম দিয়ে দেশকে শিল্পকে আগায় দিয়েছে, গার্মেন্টসকে আগায় দিয়েছে। প্রবাসীরা পাখির মতো ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের কাজ করে করে প্রবাস থেকে টাকাগুলো দেশে রেমিটেন্স পাঠায় দিয়েছে। সব অশিক্ষিত, এরা দেশকে আগায় দিল। শিক্ষা নাই, দেশ আগায় দিয়েছে তারা। আর শিক্ষা অর্জন করে দেশের টাকা বাইরে পাচার করেছে যারা, অবশ্যই তারা হলো শিক্ষিত নামের কলঙ্ক। সব দেখা তো শেষ করলাম, আমরা কোরআনকে একটু দেখতে চাই। রাজি আছেন না? কোরআন কার? আসতে কবেন না, কোরআনটা কার? যদি কেউ মনে করেন না কোরআন দিয়ে চলবে না, আজকের সমাজ, আজকের রাষ্ট্রগুলো চলবে না, তাহলে আমি হলফ করে বলতে পারি তাকে নতুন করে ঈমান আনতে হবে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলি। আমি নির্দিষ্ট কোনো দল সামনে রেখে কথা বলতে আসিনি, আমি ইসলামকে সামনে রেখে কথা বলতে আসছি। ইসলাম যেখানে যা বলবে আমি সেখানে তাই বলবো। যদি আমি ইসলামকে মানতে পারি তাহলে কথাগুলো ইতিবাচক মনে হবে, আর ইসলামকে যদি না মানতে পারি আমার কোনো কথাই তার সহ্য হবে না। আমরা ইসলামকে মানবো তো নাকি নিজের মতো না আল্লাহর মতো? নিজের মতো না আল্লাহর মতো? আল্লাহর মতো করেই মানতে হবে, আপনার মতো মানলে হবে না তো। অনেকে নামাজে আল্লাহকে মানবেন, রাষ্ট্রে আল্লাহকে মানবেন না, ব্যবসায় আল্লাহকে মানবেন না, না এটা হবে না। সুদ নিয়ে আপনি চলবেন, সুদ নিয়ে দেহ গড়বেন আর দোয়া করবেন আল্লাহকে, আল্লাহ ঠেকা পড়ছে তোর দোয়া কবুল করা। এজন্য আমাকে আগে সফল হওয়ার জন্য প্রথম পুঁজি হলো ঈমান। প্রথম পুঁজি কি বলেন? ঈমান। কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী, আছে না? নাম কি? নামই ঈমান আলী, আর তার কিচ্ছু লাগবে না। আর কিছু লাগে? নাম হলো ঈমান আলী,
ঘুম থেকে সকাল 10টায় ওঠে, আছে 10টায় উঠলে কি যায়, কি নামাজ গেল বলেন? ফজর চলে গেল। নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা পাঁচ হলেই শীত হয়ে পড়ে। নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি নাম? বাদশা মিয়া কি করে? ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 82 বছর, এখনো বুড়া মিয়া হয় নাই। কি মিয়া হয়ে আছে? খোকা মিয়া। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম কি বলেন? আতর আলী। নাম দিয়ে করবেন কি? বংশ দিয়ে করবেন কি? সুন্দর চেহারা দিয়ে করবেন কি? আল্লাহর সামনে বংশ যাবে না, বর্ণ যাবে না, চেহারা যাবে না, সম্পদ যাবে না, টাকা পয়সা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, আদম হাওয়া থেকে সৃষ্টি করেছি। বিভিন্ন ভাষা দিয়েছি, গোত্র করে দিয়েছি, ইন্ডিয়ান করেছি, জাপানি করেছি, কোরিয়ান করেছি, চায়না করেছি, আরব করেছি, ইউরোপিয়ান করেছি, আমেরিকান করেছি, অস্ট্রেলিয়ান বানিয়েছি। এই যে বিভিন্ন জাতগুলো, গোত্রগুলো করলাম, কেন করলাম? লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে শোনো, এই জাত, এই গোত্র আমার কাছে গ্রহণযোগ্য নয়, আমার কাছে সেই বান্দাই গ্রহণযোগ্য যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীর বংশ আর আবু লাহাবের বংশ 2 না 1? আমার আগে যিনি কথা বলেছেন সূরা লাহাব, না সূরা লাহাব থেকে কথা বলেছেন, আমার কান এইদিকে ছিল, আমি শুনেছি ওয়াজ সূরা লাহাব। তো আবু লাহাবের বংশ আর আমার নবীর বংশ 2 না 1? কি বংশ? নাম কি বলেন? লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আবু লাহাবের বংশ নবীর বংশ এক ছিল। বংশের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু তালেব জান্নাত পেতেন, আবু লাহাব জান্নাত পেত। যদি বাবার পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যেত, কেনান জান্নাত পেয়ে যেত, কারণ নূহের ছেলে কেনান। ছেলের পরিচয় দিয়ে যদি বাবা জান্নাত পেয়ে যেত, তাহলে আজর জান্নাত পেয়ে যেত। আজরের বাবা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতএব বাবার পরিচয় দিয়ে, মার পরিচয় দিয়ে, ভাইয়ের পরিচয় দিয়ে, বংশের পরিচয় দিয়ে, গোত্রের পরিচয় দিয়ে বান্দা নাজাত পাবে না। বান্দা নাজাত পাবে, বান্দা পুরস্কার পাবে বান্দার ঈমান দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিয়া? কি দিয়া? ঈমান। তাহলে সফল হওয়ার জন্য 1 নম্বর কি লাগবে? ঈমান। নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? কি বলেন? আমরা কি নাম ঈমানদার, নাম বেনামাজি ঈমানদার হব না নামাজ ঈমানদার হব? বলেন কি ঈমানদার হব? নামাজ ঈমানদার হব। যে বলে নামাজ না পড়ি, কি ঠিক আছে? এই কথা কি সহি? না, এই কথাটা সম্পূর্ণ রং। এই কথা কখনোই ঈমানদার তার জবানে বলতে পারে না। কারণ আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। মুমিন এবং কাফিরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। মারাত্মক একটা ভয়ঙ্কর কথা রাসূল বলে দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে বান্দার যে হিসাবটা নেবেন, যে ইবাদতের, তার নাম কি বলেন? নামাজ। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো জাহান্নামে যাবার কারণগুলো কি কি? 1 নম্বর কারণ কি? কোরআন বলে দাও তো। কোরআন বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দীন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফা'ুহুম শাফা'াতুশ শাফিঈন। ও দোজখবাসী, আজকে তোমরা দোজখে কেন, জাহান্নামে কেন? তারা বলবে আমরা এক নাম্বার আজান শুনেছি, নামাজে যাই নাই, অলসতা করেছি। নাম্বার 2 হলো বান্দার হক নষ্ট করেছি, কাবিখার টাকা মেরে খেয়েছি, গম চুরি করেছি, রাস্তার টাকা মেরে খেয়েছি। এরকম লোক তো আমার দেশে নাই। আসতে কয় আছে না নাই? বান্দার হক নষ্ট করছি, মিসকিনদের খাবারগুলো তসরুফ করেছি। সম্মানিত ভাইয়েরা, নামাজ হচ্ছে কার হক? নামাজ হচ্ছে কার হক? যাকাত কার হক? বান্দার হক। যাকাত কার হক? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহর হকের সাথে বান্দার হক ঢুকায় দিয়েছে। আমার দেশে যাকাত আদায় হয় না সুদ আদায় হয়? ভালো করে রাখুন। সুদ তো তানোরে নাই মনে হয় না? সুদ কি তানোরে আছে? শোনেন, এই সময় কেউ উঠেন না, উঠলি ভাববো ওটাই সুদ খায়। কেউ নড়েন না, ওয়াজের মোশান দেখেও তো থামতে হবে। বসেন, কেউ নড়বেন না। সুদ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আজকের সমাজে মানুষ পাপকেও পাপ মনে করছে না। এটা কিন্তু আরেক অপরাধ। পাপ করে ভাবতেছে এটা আবার কিসের পাপ? আছে না নাই? বলেন তো আছে না নাই? পাপকে পাপ মনে করে একটা যে অনুশোচনা, এটাও কিন্তু ইমানের একটা গন্ধ। পাপ করে আবার প্রাউড করে। যেরকম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক কুলাঙ্গার, নাম ছিল মানিক। এই কুলাঙ্গার বলেছিল আমার ধর্ষণের সেঞ্চুরি হলো, মিষ্টি খাও। নাউজুবিল্লাহ বলবেন না? তৎকালীন সরকার তার শাস্তি দিয়েছে। দুষ্ট ছেলে, এগুলো বলতে নেই, এই হলো তার শাস্তি। আমরা কি প্রহসনগুলো দেখলাম। আর আল্লামা সাইদির মতো মানুষ গড়ার কারিগর, জানেন তার বক্তৃতা শুনে কত অবাধ্য সন্তান মার অনুগত হয়েছে, কত বিপদগামী সন্তান তার আলোচনা শুনে চোখের পানি ফেলে সেজদায় পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়া শিখেছে। আল্লামা সাইদি ছিলেন এই জাতির জন্য একটা বরকতময় মানুষ। তাকে ভালোবাসে না এমন কোন লোক আমার মনে হয় বাংলাদেশে নাই। সবাই তাকে হয়তো দিনের বেলা রাজনৈতিক স্বার্থে তার বিরুদ্ধে বক্তব্য দিয়ে রাতের বেলা আবার কান্দে, এরকম দেখেছি আমরা। সম্মানিত বন্ধুগণ, অথচ তাদেরকে আসামি করে আল্লাহওয়ালা মানুষদেরকে ধরে এনে বিভিন্ন কায়দায় হত্যা করা হয়েছে। আর প্রকৃত ধর্ষক যারা, তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা এমন বৈষম্য, এমন বিচারহীনতা বাংলার জমিন আর পুনরাবৃত্তি হোক, এটা আমরা দেখতে চাই না। একটি কল্যাণ রাষ্ট্র গঠন হোক, সবাই চান তো ইনশাআল্লাহ? যুবকরা প্রাণ দিয়েছে, যুবকরা রক্ত দিয়েছে, এই রক্তের মূল্যায়ন করা শিখুন। এই জাতির সবচেয়ে বড় দোষ কি জানেন? ইতিহাস ভুলে যায়। ইতিহাস কি করে? ভুলে যায়, মনে থাকে না। মনে রাখতে হবে। কম টর্চার করা হয়নি। এই যে ডান পাশে বসে আছেন, এগুলো ত্যাগী পরিবার। অনেক জুলুম নির্যাতন করা হয়েছে। আমি আব্দুল্লাহ আল আমিন 2018 সালে নাটোরে মাহফিল শেষ করে আমি বাসায় ফিরলাম। হঠাৎ করে একটি পুলিশের টোটাল টিম এসে আমাকে অ্যাটাক করে ধরে নিয়ে চলে গেল। থানায় গিয়ে বসলাম। ওসি মহোদয় আমার দিকে তাকায় না, চোখে চোখ লাগাচ্ছে না। বললাম কেন আনলেন, কি জন্য আনলেন? বলতেছে হুজুর মাফ করে দেন। তো বললাম ধরে আনলেন আবার মাফ চান কেন? হুজুর চাকরি বাঁচান তো ফরজ, পরিবার আছে, ছেলে মেয়ে আছে। বললাম ইমান বাঁচান তো নফল। বলতেছে সামনে নির্বাচন, আমরা বাধ্য হলাম একটু জেলখানায় যান।
নির্বাচনটা পার হোক, আবার ফিরে আসে। দেখছেন কথার সাইজ দেখছেন? একটা অজ্ঞাত জায়গায় নামটা বসায় দিয়ে মামলা ঠুকায় দিয়ে জেলখানায় ঢুকায় দিল, হাতে হ্যান্ডকাফ লাগালো। কি দোষ বলেন আমাদের? কি অপরাধ করেছিলাম আমরা? কি দেশের নেতৃত্বে ছিলাম? কোন রাষ্ট্রের দায়িত্ব পালন করেছি? কোন তসরুফ করেছি আমরা? না, ধরে নিয়ে চলে গেলাম। জজ আমার দিকে তাকায় একটা মুস্কি হাসি মেরে মাথা নিচু করে ভাবলো, এমন মামলা জামিনে তো নাই, জামিন দিলে আমার চাকরি নেই। সব উকিল আমার পক্ষে দাঁড়ালো, কিন্তু কাম তো হবে না, কোর্টই তো নাই, ধারাই তো নাই, হাইকোর্ট ছাড়া জামিন হবে না। কি জটিলতা! ঢুকায় দিল জেলখানায়। ঢুকলাম, দোষ তো করি নাই, সাহস তো আছে। ঢুকলাম ভিতরে, ঢোকার সঙ্গে বুড়ো এক চাচা, পা চলে না, চামড়াগুলো কুচকে গেছে, আমার দিকে তাকায় এত খুশি, সালাম আখ্যান দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কি খুশি হয়? হুজুর ওয়াজ শুনতে যাই, কত দূর থেকে আপনার ওয়াজ শুনি, কিন্তু এতবার চিন্তা করছি, চেষ্টা করছি আপনার সঙ্গে মোসাফা করব, একটু দেখা করব, কথা বলবো, পারি নাই। আল্লাহ মিলাই দিয়েছে, দোয়া করি জেলখানায় থাকে। খুব মজা লাগলো চাচার কথা শুনে। বললাম, চাচা আপনি কেন আসছেন জেলখানায়? কে বাবা? বিস্ফোরক। কি মামলা দিছে? বিস্ফোরক মামলা। আমারে কয়, হুজুর বিস্ফোরক কি খায় না কি করে? এটা কি? এটা মানে চাচা জানেও না বিস্ফোরক শব্দটা কি। এই ছিল 16 বছরের চিত্র। একটা রাস্তার ফকিরকে ধরে নিয়ে এসেও তাকে মামলায় ঢুকায় দিয়েছে। আমরা এরকম কোন পুনরাবৃত্তি আবার আসুক, এটা আমরা চাই না। আমরা দেশকে ভালোবেসে সুন্দর করে সাজাবো কোরআনের আয়নায়। কিসের আয়নায় বলেন? কিসের আয়নায় বলেন? চোখ খোলা আছে ইহকাল, চোখ বন্ধ হবে ইহকাল না পরকাল। একটু মাথায় রাখি, আল্লাহ সুযোগ দিয়েছেন, সুযোগ বারবার কিন্তু আসে না। সুযোগ দিয়েছেন, আমরা দেশকে গড়ার চিন্তা মাথায় নেই। জোরে বলি ইনশাআল্লাহ। একটু চেষ্টা করি না ভাই? আমার কথায় কি বেজার হচ্ছেন নাকি আপনারা? রাজশাহীর মানুষের ভাষা খুব মিষ্টি ভাষা, খুব মিষ্টি ভাষায় আপনারা কথা বলতে পারেন। কোথায় যাচ্ছ গো? ভাত খেয়েছো? টান মারে, এটা মধ্যে তবাইয়ের মতো একটা টান আছে, খুব ভালো লাগে, খুব সুন্দর। তবে নোয়াখালীর ভাষাটা আরো সুন্দর। নোয়াখালীর ভাষা আরো সুন্দর, বোঝা যায়, খুব জটিল। চিটাগাং তো কোনো কথাই নেই, ওরা এত জোরে কয় মালাকুল মৌত বুঝবে না, এত জটিল। সেদিক থেকে রাজশাহীর ভাষা, মুর্শিদাবাদ কাছে থাকার কারণে, এই নদিয়া কাছে থাকার কারণে আপনাদের ভাষাটা বাংলার উৎপত্তি অঞ্চল থেকে হওয়ার কারণে সুন্দর সহি ভাষা আপনারা কথা বলতে পারেন। আলহামদুলিল্লাহ বলো। আসুন তাহলে সফল হওয়ার জন্য 1 নম্বর পুঁজি হলো ঈমান। 1 নম্বর পুঁজি কি বলেন? ঈমান। ঈমান আনলেই শুধু হবে না, টিকে থাকতে হবে। ঈমানকে আঘাত করার জন্য বহু কিছু আছে না নাই বলেন? সুদ আঘাত করবে, ঘুষ আঘাত করবে, জেনা আঘাত করবে, মদ আঘাত করবে, হিংসা আঘাত করবে, লোভ আঘাত করবে, অহংকার আঘাত করবে। ঈমানকে দুর্বল করার জন্য, ধ্বংস করার জন্য আমরা কি পাত্তা দেব? পাত্তা দেব? আপনার জমির সাথে একটা সুন্দর জমি, 2 বিঘা 66% জায়গা, একদম স্কয়ার জায়গা। আপনার জমির সাথে আপনার প্ল্যান ছিল জমিটা কিনবো আমি, কিন্তু ওই জমি আরেকজন কিনছে। জমি কিনলো একজন, আর ঘুম হয় না আরেকজন। হাইরে, কামটা হইছে কি? আছে না নাই বলেন তো? আছে না নাই? এটার নাম হিংসা। এটার নাম কি বলেন? এগুলো কি আসে না? আসতে কয়, এই আসে কিনা বলেন? আসতে নিলেও প্রশ্রয় দেওয়া যাবে, যা হইছে হইছে, শেষ। নারীর দিকে তাকাতে মন চায় না? দেখেন সব ফেরেশতা দেখেন, একটাও কথা কয় না। নারীর দিকে তাকাতে মন চায় না? হয়তো হঠাৎ করে তাকাইছেন আপনি, এই আমি তো গুনাহ করে ফেললাম, ফিরায় নিয়েছেন, আর দ্বিতীয়বার তাকান নাই, মুজাহিদের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। হতেই পারে তো ভুল করে তাকাইছেন, ফিরায় নিলেন, আল্লাহ পাক গুনাহ লিখবেন না আপনার আমলনামায়। আল্লাহ পাক গুনাহ লেখেন না সহজে, ফিরায় নিবেন। একবার তাকালে মাফ, কিন্তু দ্বিতীয়বার যদি আপনি আবার তাকান, কি যেন দেখলাম, আবার দেখি তো, তখন কি হয়ে যাবে? পাপ হয়ে যাবে। অনেকদিন আগে এক মাহফিলে বললাম,
এক যুবক সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর একবার যেহেতু তাকান জায়েজ আছে, তাহলে 100 এক তালে 1 ঘন্টা দেখলে গুনাহ হবে। জোরে কর নাউজুবিল্লাহ। ঈমানকে আঘাত করার জন্য চতুর্দিক থেকে শয়তান বিভিন্ন কিছুতে আপনাকে অ্যাটাক করতে চাবে, কিন্তু আক্রান্ত হওয়া যাবে না। ঈমানকে যত্ন করতে হবে। ঈমানের যত্ন আছে না নাই বলেন? ঈমানের যত্ন আছে। ঈমানের যত্ন করার জন্য তাহাজ্জুদ পড়বো আমরা। যার জীবনে নফল বেশি তার ফরজ কাজা হয় না। আল্লাহর পছন্দের বান্দাদের নামাজে রক্ত। মদিনার মসজিদ থেকে আমার নবীজি রাজনীতির কলকাঠি নড়াতেন। আমার নবীজির মসজিদের সামনে যে অংশটুকু আমরা দেখি একটু বাঁকা করে রাখে না বলেন? বাঁকা করে রাখে, এটার নাম হলো মেহরাব। এটার নাম কি বলেন? মেহরাব। মেহরাব মানে হলো অস্ত্রাগার। সাহাবে কেরাম যুদ্ধ করে সামনে, মসজিদের সামনে যুদ্ধ সেই তরবারিগুলো রাখতেন, অস্ত্রগুলো রাখতেন, এই জন্য তার নাম হয়েছে কি মেহরাব। আমার নবীজি 12.5 লক্ষ বর্গ মাইল রাষ্ট্র পরিচালনা করেছেন মসজিদ থেকে। মসজিদ থেকে তিনি বিচার কার্য পরিচালনা করেছেন। আমার নবীজি শুধু মসজিদের ইমাম ছিলেন না, তিনি একজন 12 লক্ষ বর্গ মাইলের একজন রাষ্ট্রপ্রধানও ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি করলেন কি, যুদ্ধের ডাক চলে এলো, সাহাবে কেরামকে নিয়ে তিনি জিহাদে ঝাঁপিয়ে পড়লেন, অভিযানে বের হলেন। অভিযান শেষ হওয়ার পথে সেই অভিযানে এই আব্দুল্লাহ অংশগ্রহণ করেছিলেন, যে আব্দুল্লাহ সব বেঁচে থুয়ে চলে আসছে ঈমানের কাছে। ঈমান রক্ষা করেছেন, ঈমান রক্ষা করে সব বিক্রি করে দিয়েছেন ঈমানের বিনিময়ে। সে আব্দুল্লাহকে নিয়ে যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেছে, অভিযান শেষে আমার নবীজি রওনা করলেন। প্রতিমধ্যে আমার নবীর কাছে রিপোর্ট আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ খুব অসুস্থ। রাসূল বলছেন সেবা করো, খেদমত করো, নার্সিং করো। 3 দিন পর সংবাদ চলে এলো, হুজুর আমরা অনেক চেষ্টা করলাম, বাঁচলো না, মরে গেছে। আমার নবীজির চোখে পানি টলমল করছে। রাসূল বলছেন আব্দুল্লাহর জানাজার আয়োজন করো। আব্দুল্লাহর জানাজার নামাজ কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব কাঁধে নিয়ে নিলাম। সাহাবে কেরাম জানাজায় দাঁড়ায় গেছে। আমার নবীজি লাশ সামনে রেখে রাসূল নিজে জানাজার দায়িত্ব গ্রহণ করলেন, জানাজা পড়ায় দিলেন। এরপরে বলছেন সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো, কোথায় লাশ দাফন করবে? ওই যদি পাহাড়ের চিপায়, 2 পাহাড়ের ঠিক মাঝখানে। আমার নবীজি বললেন তোমরা আমাকে ওই কবরের সামনে নিয়ে যাও। তাকে কবরের সামনে নিয়ে যাওয়া হলো। নবীজি কাঁদতেছেন আর বলছেন সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরে আজকে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে কবরে নেমে আমার আব্দুল্লাহকে কবরে শোয়া দেব। আমার নবীজি কবরে আগে নামলেন। কবরে নামার পরে হাত 2টা আগায় দিলেন আর বলছেন আমার আবু বকর কোথায়? আমার ডানে নামো। আমার ওমর কোথায়? আমার বামে নামো। কবরে মোট 3 জন নেমে আছেন। হাতটা বাড়ায়া দিলেন। আব্দুল্লাহর লাশ আমার নবীজি ধরলেন মাঝখান বরাবর। বলছেন আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। শোয়া দিলেন। বুকের উপরে হাত রেখে বলছেন আরশের মালিক আল্লাহ, এখন পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে আমি রাসূল সন্তুষ্ট আছি। আমার খুব প্রিয় সাহাবী, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর আগের পরে সব কিছুকে মাফ করে দাও। এমন করে দোয়া করছিলেন। পাশে দাঁড়িয়ে থাকা একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিৎকার মেরে বলছেন, ও আল্লাহ, আমি জীবিত সাদ ইবনে আবি ওয়াক্কাস এখানে না দাঁড়িয়ে থেকে যদি আজকে জীবিত মানুষ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। কারণ যে কবরে পৃথিবীর সেরা 3 জন মানুষ দাফন করার জন্য নেমেছেন। জোরে বলি আল্লাহু আকবার। জীবনটা সুন্দর করে সাজিয়ে ফেলবো আমরা ঈমান দিয়ে। কি দিয়ে বলেন? কি দিয়ে? কি দিয়ে? ঈমান দিয়ে। ঈমানকে নষ্ট করা যাবে না। ঈমানের যত্ন আমরা নেব। ঈমানকে আমরা সুন্দর করে যত্নশীল করে তুলব। ঈমানকে মজবুত করে রাখবো। আমার ঈমান ধ্বংসকারী শিরিকের কাছে যাব না, বিদাতের কাছে যাব না, কুফরের কাছে যাব না। সন্তান হয় না, বলবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? মাজারে গিয়ে সেজদা দেয় এমন লোক আছে না নাই বলেন? আচ্ছা, হয়তো এলাকায় কম থাকতে পারে। হ্যাঁ, এলাকায় কম তো আমরা বুঝি, এলাকায় খুব বেশি নাই মনে হয় না? নাই বললেই চলে, ভালো। মাজারের একটা
প্রবণতা চট্টগ্রামের দিকে একটু আছে, সিলেটের দিকে একটু আছে, কিছু কইলে মান্নত, ছাগল দেয়, গরু দেয়, কুত্তা দেয় কিনা জানি না, এই হচ্ছে অবস্থা। আচ্ছা বলেন তো, মৃত মানুষের কি ছাগল খাওয়া লাগে? কার দরকার, মরা মানুষের না জীবিত মানুষের? প্রতিবেশী একটা বিধবা আছে, একটা ছাগল কিনে দেন, উপকার হবে। ওই মাজারে পড়ে থাকে কিছু হাইব্রিড জাতের মোষওয়ালা কিছু গাজারু আছে না, বলেন তো আছে না? সে মোষগুলো কি, গায়ে কিচ্ছু নাই কিন্তু মোষ আছে, 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ। জাতের মধ্যে ধান আছে না, হাইব্রিড জাত আছে না, খুব মোটা মোটা মানে শীষ বের হয়, 2.5 ইঞ্চি মোটা। সেই মোষগুলো কি বাগানো, লাল টকটকা, চোখও লাল, মোষও লাল, ঠোঁট দেখা যায় না, হাসেও না, কান্দেও না, এক অদ্ভুত চেহারা। আমার তো বিশ্বাস শয়তান দেখতে ওই রকম, ঠিক কিনা? সালাড চট পড়ে থাকে এই মাজারগুলোতে, ডাকাত এগুলো ডাকাত, সালাড চট পড়ে থাকে, হাসেও না, কান্দেও না। আমি গাবতলি দিয়ে আমি আসতেছিলাম মানিকগঞ্জে মাহফিল বহুদিন আগে, তো গাবতলির ফুটপাত দিয়ে এক এরকম সালাড চটালা এক পাগল, এগুলো পাগল না কিন্তু ভান ধরছে, বুঝলেন, ভান, 1.5 হাত লাঠির পেটন খেলে সব সোজা হয়ে যাবে। হাঁটতেছে, পিছন থেকে কিছু পাগল বলে, যাচ্ছে আর বলতে, বাবা, ও বাবা, ওর বাপ নাই বাড়িতে, এই অন্যজনের বাপকে বাপ বলে, বাবা, ও বাবা, বাচ্চা দিবা? ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা খেয়ে দিবে, বাচ্চা খেয়ে দিবেন আল্লাহ। বাবা কোনো কথা কয় না, বাবা হাঁটে, হাঁটতে হাঁটতে পেশাব করতেছে, পিছন থেকে পাগলগুলো বলে, এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। মানুষ কি এত মূর্খ হয়? একটা কথা মাথায় রাখবেন, কোন পাগলের উপরে কোনো শরিয়া নেই। পাগলের উপরে কোনো শরিয়ত আছে? পাগল যদি কাউকে খুন করে, ওর কি বিচার হবে? কোন বিচারপতি রায় দিতে পারবে? পাগল, পাগল ঘুমন্ত ব্যক্তি আর শিশু, শিশু, পাগল এবং ঘুমন্ত ব্যক্তির উপরে কোনো শরিয়াত নাই, কোনো হুকুম কার্যকর হবে না। অতএব এই গাজারু মাদারু অসামাজিক ব্যক্তিত্বহীন পাগল ব্যক্তি কখনো আল্লাহর ওলি হতে পারে না। এই বিষয়টা মাথায় রাখলে এগুলো দেখবেন, এগুলো সব ভণ্ডামি। বাবার মাজারে গিয়ে বলে, বাবা দেখো তো আমার 26 বছর বিয়ের বয়স, বাচ্চা হয় না, দেখো তো আমার কপালে কিছু আছে নাকি? কপালে দিয়ে রাখে, বুঝলেন? বাবা দেখে কপাল, চোখ বন্ধ করে থাকে 10 মিনিট, কিচ্ছু কয় না। হঠাৎ করে বলে, যা। কি বুঝতেছেন কি আপনারা? মানে কিচ্ছু না, পুরো ভণ্ড, পিটাইয়া সোজা করতে হবে এই সমস্ত বেদবদের, ঠিক কিনা? আল্লাহ যাকে দেন ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। সকল ক্ষমতা কার? আস্তে, সকল ক্ষমতা কার? আল্লাহ। ঈমানকে কখনো এইরকম করে নষ্ট করা যাবে না, শিরকের কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। সকালে বাকি দেওয়া যাবে না, শনিবারে কি বাঁশ কাটা যাবে না, বৃষ্টির দিন বিয়ে করা যাবে না, বৃষ্টির দিন বিয়ে করলে সারা জীবন চোখের পানি ফুরাবে না। ওরে কি হাদিস পাইছে যে আল্লাহ! এগুলো উদ্ভট বানোয়াট কথা, এগুলোকে বিশ্বাস করা যাবে? সকালে বাকি দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আপনি কেন বাকি দিতে পারবেন না সকালে? কে বলেছে? দিনটাইতে শুরু করলেন আপনি খরচ দিয়া, সব হবে আরো। কিন্তু এখন বাকি দেওয়াটা নিরাপদ না বিপদ? বলেন নিরাপদ না বিপদ? যে ঋণ দেয় সেই বিপদে থাকে, ঋণের টাকা সঠিক সময় আসে না। এটা হচ্ছে অনিসলামী সমাজের একটা অন্যতম বৈশিষ্ট্য। এটা ইসলামী সমাজের, এটা হচ্ছে ইসলামের প্র্যাকটিস থাকলে যে ঋণ নাই সেই টেনশনে থাকতো আমি ঋণটা শোধ করবো কখন। কিন্তু এখন টাকা দিবেন, সম্পর্কই শেষ, বন্ধুত্ব শেষ, থাকে না। ঋণের টাকা আপনি দিলেন, 2 মাস চলে গেল, দেয় না দেয় না দেয় না। একদিন রাগ করে বলেন, ভাই তুমি কি আমার টাকা দিবে না? তুই এখনো টের পাস নাই? কি কথা বুঝলেন নাই? শেষে রাগ করে কয়, যা, তোর কাছ থেকে আমার যদি ব্যক্তিত্ব থাকে জীবনে আর টাকা চাবো না, হাসরের দিন তুলে নেব। জবাবে বলতেছে, লম্বা ডেট পাইছি, যা। কি কথা কি বুঝতেছেন আপনারা? বলেন তো এটা কি ঈমান? বলেন এটা কি ঈমানের পরিচয়? 1 পয়সাও যদি কেউ ঋণ করে যায়, কিয়ামতের দিন আল্লাহ পাক আগে ওটা আগে ধরবেন।
শাহাদত ক্যান্সেল, জান্নাত ক্যান্সেল, আগে ঋণ শোধ কর। তাহলে বলেন ঈমানের সাথে ঋণের একটা বিশাল বিষয় আছে না নাই? বিষয় আছে, সংযোগ আছে না নাই? মৃত্যুর আগে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমাকে ঋণ মুক্ত হয়ে তোমার সাক্ষাৎ করার তৌফিক দিয়ে দাও। বলেন বোঝেন নাই? বোঝেন নাই? বোঝেন নাই? তাহলে এখন বলেন ঋণদাতা ছোট হয়ে থাকবে না ঋণ গ্রহীতা ছোট হয়ে থাকবে? ঋণ গ্রহীতা ভাই, তোমার কাছে আমি ঋণী, দোয়া করো আমি যেন খুব সুসময় দিতে পারি, আমি যেন দিতে পারি ভাই। এটা হচ্ছে একটা মুসলিমের জবান হবে। অথচ যে ঋণদাতা সে চরম মুসিবতে পড়ে যায়, এমনকি টাকা পর্যন্ত মার দিয়ে দেয়, এমন রেকর্ড আছে না নাই? বলেন তো। এগুলো ঈমানের সঙ্গে সাংঘর্ষিক। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সফল হওয়ার জন্য শর্ত হলো 9টা, কেবল চলতেছে কয় নাম্বার? নুরু ওয়াজ কি শেষ না শুরু? বলেন শেষ না শুরু? আরো আছে 8টা, শুনবেন তো? এবছর না সামনে বছর? এবছরে শুনবেন, দেখা যাক, জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? রাগ করতেছেন আপনারা? আল্লাহ কবুল করুন। অনেক মা বোন মাহফিলে আসছেন, মা বোনরা মাহফিলে আসলে কি সুন্দর করে আসে, বোরকা পরে আসে, ঢেকে ঢুকে আসে, কিন্তু মার্কেটে গেলে কি যেন হয়। হ্যাঁ, এরকম হয় না? আচ্ছা, মাহফিলে কি কোনো ফিতনা হওয়ার সম্ভাবনা আছে বলেন তো? মাহফিল কিন্তু ইসলামের জায়গা, দ্বীনের জায়গা, এখানে কিন্তু ফিতনার তেমন সম্ভাবনা নাই। কিন্তু মার্কেটে ফিতনার সম্ভাবনা আছে না নাই বলেন তো? ওই জায়গায় লিপস্টিক লাগায়, কি লাগায়? লিপস্টিক লাগায়, আশকারা মাস্কারা, যুবকের তো কামসারা। মা, এগুলো করা যাবে না। আপনার সৌন্দর্য স্বামীর জন্য। কার জন্য বলেন? কার জন্য? স্বামীর জন্য আপনার সৌন্দর্য বরাদ্দ, টোটালটাই পাবে হলো আপনার স্বামী। আর কেউ ওই সৌন্দর্য দেখার অধিকার রাখতে পারে না। তাহলে সমাজ ঠিক থাকবে। আপনার কাছে আপনার স্ত্রী চির সুন্দরী যদি রাখতে চান, পৃথিবীর কোন নারীর দিকে আপনি তাকাবেন না, দেখবেন আপনার স্ত্রী হয়ে গেছে গোটা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। আর আপনার নজর যদি কুত্তা নজর হয়, কি নজর খান? রাগ করতেছেন নাকি আপনারা? কুকুর তো যেটা পায় সেটাই খায়। আমি কি ভুল বলতেছি ভাই? কুকুর যা পায় তাই খায়। কিন্তু ইমানদারের নজর থাকবে হারামের দিকে না হালালের দিকে? ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীর সামনে এসে বসে পড়তো, নবীজি তাদের সঙ্গে খেলতেন। আবার স্ত্রীদের মাঝে যখন যেতেন স্বামী হয়ে যেতেন, বাচ্চাদের মাঝে যখন যেতেন বাবা হয়ে যেতেন, যুদ্ধের সময় যেতেন তিনি যোদ্ধা হয়ে যেতেন, বিচারপতির চেয়ারে বসতেন বিচারপতি হয়ে যেতেন, নামাজের মুসল্লায় দাঁড়াতেন নামাজের ইমাম হয়ে যেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি ছিলেন না তিনি? আমার নবীজি একদিন এরকম বয়ান করছিলেন, হঠাৎ করে এক যুবক বসার জায়গা পায় না, বসার কোনো স্পেস পাচ্ছে না। রাসূল আলোচনা বন্ধ করে বলছেন, যুবক বসার জায়গা পাচ্ছ না কেন? আমার নবীজি নিজের গায়ের চাদরটা তার দিকে নিক্ষেপ করে বললেন, এই যে চাদর দিলাম, চাদরটার উপরে তুমি বসো। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নেতা তিনি, তার কাছ থেকে বহু শিক্ষা আছে আমাদের জন্য। সবাইকে তিনি সমান চোখে দেখতেন, স্ত্রীদের মাঝে তিনি সমতা রক্ষা করেছেন। আমার নবীজি এক স্ত্রীর স্বামী না একাধিক স্ত্রীর স্বামী? একাধিক স্ত্রী কি সহজ না? এক স্ত্রী সহজ, এক স্ত্রী সহজ, একাধিক স্ত্রী লালন পালন চরম কঠিন ব্যাপার। আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, কাউকে যদি বিপদে ফেলে দিতে চাও চেয়ারম্যানে দাঁড়ায়া দাও, বিয়ে 2খান করাইয়া দাও, আর ভাঙ্গা 1খান গাড়ি কিনে দাও। ঠিক কিনা? এখন বলে কিনা? বলে কিনা? যদিও মুরব্বীরা কথাগুলো বলেছেন, কিছু যুক্তি থেকে যায়। আমার নবীজি সহজটা করেছেন না কঠিনটা করেছেন? কঠিনটা করেছেন, কারণ কঠিনের মধ্যেই তো সহজ থেকে যায়, সহজের মধ্যে তো কঠিন থাকে না। আল্লাহ পাক তাকে দিয়ে সব আদর্শগুলো শিখিয়ে দিয়েছেন। আমার নবীজির সামনে 4 স্ত্রী আস্তে করে নবীর সামনে সে বসে বলছেন, হুজুর একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? কয়জন করবা? 4 জনের প্রশ্ন। কি প্রশ্ন? হুজুর আপনি সত্যি করে বলুন তো, আমাদের 4 জনের মধ্যে গন্ডগোল লেগেছে। আপনি 4 জনের মধ্যে 1 নাম্বার কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? বলেন তো, উত্তর দেওয়া যাবে? আমার রাসূল বলছেন, যে প্রশ্ন করেছে উত্তর দিতে আমার সময় লাগবে, কালকে বলবো, তোমরা এখন চলে যাও। মানে তারা টের পাচ্ছে না। সবাই বলছে আমাকে বেশি ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসে। কেউ বলতে পারছে না আমাকে কম ভালোবাসে, সব বলছে আমাকে বেশি ভালোবাসে। রাসূল 4 জনকে পাঠায়া দিলেন। সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল।
অন্ধকার যখন হয়ে গেছে, আমার নবীর স্ত্রীদের ঘরগুলো ছিল ছোট ছোট। আম্মা জান আয়েশা বলেন, শুধু আমি আয়েশা আমার ঘরে একটা কাঠের দরজা ছিল, আর বাকি সব ঘরের সামনে সালার চট ছিল। নবীজির ছোট্ট ছোট্ট ঘর ছিল, অথচ রাসূল মাঝে মাঝে আল্লাহকে বলতেন, আল্লাহ, সাহাবা একরামকে বলতেন, ও সাহাবীর, আমি যদি আল্লাহর কাছে বলতাম উহুদ পাহাড় আমার জন্য সোনা বানায় দাও, আল্লাহ পাক আমার জন্য উহুদ পাহাড়টা সোনা বানায় দিতেন। শুধু এই শব্দটুকু চয়ন করেছেন। আজকে বিজ্ঞান গবেষণা করে যতটুকু আমি শুনতে পারলাম, কেউ কেউ বলছেন গোটা উহুদ পাহাড়ের নিচে টোটাল সোনা। আল্লাহু আকবার বলেন। যদি, শুধু রাসূল কি বলেছেন, যদি আল্লাহ পাক তা সোনা বানায় দিয়েছেন। রাসূল শুধু মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ইসরা করেছেন, রাত্রে মেরাজ করেছেন, রাত্রে ভ্রমণ করেছেন, শুধু ওইটুকু শুধু চলাফেরা করেছেন, যাওয়া আসা করেছেন। গোটা টোটাল এরিয়া জুড়ে টোটালি তেলের খনি। আল্লাহু আকবার বলেন। বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আমার নবীজি রাত হয়ে গেছে, আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বললেন, আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই যে 2টা খেজুর তোমাকে দিয়ে গেলাম এবং আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই কথা যেন কেউ না জানে। এরকম সেম কথা দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়েও একই কথা বললেন। 2টা খেজুর দিলেন, আবার একই কথা বললেন। 4 স্ত্রী ঘরে 2টা করে মোট 8টা খেজুর দিয়ে একই কথা বলে আসলেন, শোনো, এই কথা যেন কেউ না জানে। পরের দিন সকালবেলা 4 স্ত্রী একসঙ্গে গিয়ে রাসূলের সামনে বলছেন, হুজুর, আজকে আপনি জানাতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার নবীজি অত্যন্ত বিচক্ষণতার সাথে বললেন, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে লুকায় লুকায় গত রাত্রে 2টা খেজুর দিয়ে আসছি। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে হিকমত। এটার নাম কি বলেন? হিকমত। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা। আমি লোকমানকে হিকমত দিয়েছি, তাকে নবুয়ত দেই নাই, কিন্তু কি দিয়েছি? হিকমত দিয়েছি। হিকমত থাকলে সবকিছু করা যায়। এই হিকমত, এটা কার দান? কার দান? আল্লাহর দান। আল্লাহ দেন সবাইকে। আল্লাহ ইউতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ পাক যাকে চান তাকে হিকমত দেন। আল্লাহু আকবার বলেন। একই কথা একজন বললে মিষ্টি লাগে, আবার একই কথা একজন বললে কেসাল লাগে, ঠিক কিনা বলেন? কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা। আমার নবীজি সবার সঙ্গে মিশে যেতেন, খুব কাছে টেনে নিতেন। সাহাবায়ে কেরাম মাঝে মাঝে সাইয়েদনা আবু বকর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলে আমার ক্ষুধা বন্ধ হয়ে যায়, ক্ষুধা থাকে না আমার ভিতরে। আমার নবীজি এত মিষ্ট হাসির মানুষ ছিলেন, সবার সঙ্গে ফ্রিলি কথা বলতেন। এরকম একদিন ওয়াজ চলছিল, একজন সাহাবী সামনে থেকে দাঁড়ায় বলছেন, হুজুর, আমি একটা ওয়াজ করতে চাই। কি ওয়াজ করবে বলো? সামনে দাঁড়ায় বলে, হুজুর, আমার কি ওয়াজ এরকম ওয়াজ নাকি? জাহেলি যুগে একটা মূর্তির আমি পূজা করতাম, একটা দেবতাকে খুব মহব্বত করতাম, কাছে টানতাম, বুকে নিতাম, ঘাড়ে নিতাম, কোথাও গেলে খুব সর্বোচ্চ সম্মানটুকু দিয়ে তাকে সাথে নিয়ে চলে যেতাম, সৌভাগ্যের প্রতীক মনে করতাম। কিন্তু হঠাৎ করে একদিন হলো কি, দূরে যাব, হঠাৎ করে প্রকৃতির চাপ আসলো, পেশাবের চাপ আসলো। আমি রাখবো কোথায় আমার দেবতা? উঁচু একটা জায়গায় রেখে দিলাম, টিলার উপরে রেখে দিলাম, আড়ালে চলে গেলাম। শৌচ কার্য সম্পূর্ণ করে এসে দেখি আমার সেই দেবতার আপদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত ভিজা পানি। ভাবলাম রহমতের পানি। জিহ্বাতে একটা চাটন মারলাম, দেখি আমতা আমতা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুত্তা লেজ গুটাইয়া যায়। ভাবলাম তো কুত্তাই কাম সারছে। সাহাবে কেরাম হাসে, আমার নবীজি মুস্কি মুস্কি আসলেন। রাসূল বললেন, ও সাহাবী, এর পরে কি করলা বলো? আমার নবীজি আবার ডিপলি শুনতেছেন, হুজুর, এমন রাগ উঠলো, এত সারা জীবন তোর পূজা করলাম, তোর এত সম্মান করলাম, তুই তোর নিজের অস্তিত্ব রক্ষা করতে পারিস না। আমি আমার হাতে তুলে এত জোড়া আছাড় মারলাম, ভেঙ্গে চুরে চুরমার করে দিয়া আপনার কাছে আমি এমন রবের সন্ধান পেয়েছি যে রব গোটা আসমান এবং জমিনের রব, আল্লাহ রাব্বুল আলামিন। জোরকান সুবহানাল্লাহ। নবীজি সবার সঙ্গে এরকম করে মিশে মিশে কথা বলতেন। আমরাও মিশুক হব, সুন্দর আচরণ দেখাবো, সুন্দর কথা বলবো, আজে বাজে মুখ থেকে কোনো মিথ্যা কথা বলতে যাব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নফসকে আমরা কি রাখবো? ভেজাল না নির্ভেজাল? হিংসা না হিংসা মুক্ত? লোভ না লোভ মুক্ত? অহংকার না অহংকার মুক্ত? অহংকার মুক্ত হৃদয় বানাবো। দেখবেন আপনি অহংকার করবেন না, আপনার মনটা খুব ফ্রেশ। আপনি অতি আকাঙ্ক্ষা বেশি দেখাবেন, আপনি সুখ পাবেন না, আপনি আরাম পাবেন না। যার মধ্যে অভাব বেশি তার মধ্যে অসুখ বেশি।
কি কথা কি বুঝতেছেন কি আপনি? কিছু লোক আছে হাজার কোটি টাকার মালিক, এরপরে কিন্তু অভাব কাটে না। আসেন এরকম লোক আছে না, যে খুব অভাবী, তার কোনোদিন সুখ নাই। আর যেভাবে না আমার কোনো অভাব নেই, আমি যা আছে আলহামদুলিল্লাহ, ওর চাইতে ফ্রি মানুষ, ওর চাইতে সুখী মানুষ পৃথিবী তার দ্বিতীয়টা নাই। আমরা অভাব মুক্ত মনে করব, জোরে বলি ইনশাআল্লাহ। ক্যান্সার আক্রান্ত এক বেচারি, সেদিন তাকে প্রশ্ন করেছে একজন, আচ্ছা তোমার যে ক্যান্সার হয়েছে, তোমার আল্লাহর ব্যাপারে তোমার কমেন্ট কি? সে একটা মুস্কি হাসি দিচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, আমি আল্লাহর উপরে খুশি আছি, তবে কোনো বান্দার যদি কোনো অসুখ না হয়, সে যদি সুস্থ থাকে, তার উচিত আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ না দেওয়া। কিচ্ছু দেয়নি আল্লাহ তাকে, শুধু সুস্থ রেখেছে। এর চাইতে বড় পাওয়া পৃথিবীতে বান্দার আর জীবনে আর নাই কিছু। আসুন না আমরা মনকে ফ্রেশ রাখি, চিত্তকে সুস্থ রাখি, মনকে পরিশুদ্ধ করে ফেলি, হিংসা দিয়ে নয়, মানবতা দিয়ে, কৃপণতা দিয়ে নয়, উদারতা দিয়ে, ভয় নয়, সাহসিকতা দিয়ে, হতাশা নয়, আশা দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা অনেক দূর এগিয়ে যাব, এই দেশ অনেক দূর এগিয়ে যাবে, আমার পরিবার এগিয়ে যাবে, আমার সমাজ এগিয়ে যাবে। নফসকে আমরা শুদ্ধ করব, আল্লাহ কবুল করুন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা মনে হলো, এক বোতল মধু রাষ্ট্র থেকে পেয়েছেন। রাষ্ট্রনায়ক, কিন্তু কি নায়ক? রাষ্ট্রনায়ক। ছোটখাটো রাষ্ট্রনায়ক, ছোটখাটো 40টা রাষ্ট্র হয়েছে তার, যে এরিয়াটা ছিল, এখন 40টা রাষ্ট্র, বিশাল সাম্রাজ্য চালিয়েছেন ছোট্ট একটা কুড়ে ঘরে থেকে, ছেঁড়া কাপড় পরে। আল্লাহু আকবার বলে, ছেঁড়া কাপড় পরে আছেন, কেউ সাহস করে তাকে বলার সাহস পায় না। নবীর 2 স্ত্রী এসে বলছেন, আমিরুল মুমিনিন, একটু উন্নত জীবন গ্রহণ করা দরকার, কূটনীতিকরা আসে, বিদেশি মেহমানরা আসে, ছেঁড়া কাপড় পরে থাকেন, এটা হলো? উনি খেপে গেলেন, বললেন, তোমরা নবীর বউ হয়ে এই কথা কও, নবীর স্ত্রী হয়ে এই কথা বলো? নবীজি বিছানার চাদর পান না, নিজের জুব্বাটাকে চাদর বানায় গোটা রাত কাটায় দেন। এত কষ্ট করে যদি রাসূল যদি তার পজিশনে যদি জীবন যাপন করতে পারেন, আমার জুব্বা দেখে ওরা ভয় পায় না, আমার তাকওয়া দেখে ওরা ভয় পায়। আল্লাহু আকবার বলে। এক বিচিত্র মানুষ ছিলেন তিনি। কখনো তিনি ঝোলওয়ালা তরকারি খান নাই। খেলাফতে পাওয়ার পর তাকে প্রশ্ন করা হলো, ঝোলওয়ালা খাবার খান না কেন? আমার নাগরিকরা খায় না, আমি খাবো কেন? সুবহানাল্লাহ বলবেন না? দামি খাবার এক গভর্নর বানায় নিয়ে আসছে, মানে খলিফাকে সন্তুষ্ট করার জন্য। এই যেটা আমার স্ত্রী বানায় দিচ্ছে, আপনার স্পেশাল খাবার, আপনি খান। তিনি বললেন, তোমার এলাকার জনগণ কি এটা পায় না? তুই খা। আল্লাহু আকবার বলবেন না? তাদেরকে কেউ তেল মারতে পারে নাই, কিন্তু আমার দেশে তেল মারা কম হয় না বেশি হয়? কি মারে? 16 বছর ধরে সংসদে শুধু গানই শুনছি আমরা। হ্যাঁ, গান শোনেন নাই? এই তো দেখছেন কি সুন্দর জানে সবাই। এত তেল মারে এই জাতি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কিছু মধু নিয়ে আসছেন, প্রতিবেশী সহ ওনার 5টা ভাগ হবে। এক বোতলে কয় ভাগ হবে? 5 ভাগ। বোতলটা নিয়ে স্ত্রীকে বলেন, সুন্দর করে এটা ভাগ করো। তো উনি ভাগ শুরু করেছেন, তৎক্ষণাৎ তিনি বলেন, না, বোতলটা দাও আমার, আমি তোমাকে ভাগ করতে দেবো না। আচ্ছা বলেন তো, কোনো স্বামী যদি বউয়ের সঙ্গে এমন আচরণ করে কি হতে পারে? আপনাদের বউরা মনে হয় রাবেয়া বস্ত্রী সব মনে হয় নাকি? লাগবে লাগবে লাগবে, সেই দিনটাই শেষ। কিন্তু উপায় নাই। মেয়েরা একটু কোনো কিছু মাইন্ড যদি একবার করে, ওই মাইন্ড শুরুতে লাগে 3 দিন পর্যন্ত, লাগে কিনা বলেন? আল্লাহ পাক ওইরকম করে বানাইছে তাদেরকে। তারা অতি আবেগী হয়, একটু অভিমানী হয়। আবার যদি প্রশংসা করেন খুব খুশি হয়। বউটা যদি কালো হয়, আপনি বলে ফেলবেন, তুমি আমার চোখে এত সুন্দর, পৃথিবীটার দ্বিতীয়টা নাই। খুব খুশি, খুশি করবেন। আমার রাসূল স্ত্রীদেরকে হুমায়রা বলে ডাকতেন, তাহেরা বলে ডাকতেন, খুব প্রশংসা করতেন। মেয়েরা প্রশংসা পেলে, স্বামীর মুখে যদি শোনে প্রশংসা, দেখবেন আপনার ঘরটা আলোকিত জান্নাতের ঘর হয়ে গেছে। নিজের স্ত্রীর সামনে অন্য কোনো নারীর প্রশংসা করবেন না, এটা উচিত না। এরকম কিছু পুরুষ আছে না? আছে কিনা বলেন? আছে কিনা বলেন? অশান্তি ডেকে আনে, এগুলো করা যাবে না, ঠিক না, এটা ইসলামে এলাও করে না। তিনি বোতলটা নিলেন, স্ত্রী ভাবলেন যে এটা কেমন করলো, এটা আমাকে মাইন্ড করলো। উনি কিচ্ছু বললেন না, আমিরুল মুমিনিন তো, কি বলবেন? হয়তোবা কোনো কারণ থাকতে পারে। বোতলটা নিয়ে গিয়ে প্রতিবেশীর ঘরে একজনকে ডাক দিয়ে বললেন, প্রতিবেশী শোনো, সুন্দর করে সমান 5 ভাগে ভাগ করবে। একটা ভাগ আমাকে দিয়ে, বাকি 4 ভাগ তোমার প্রতিবেশীরা ভাগ করে নিয়ে নিবা, সমান ভাগ করবা।
তার অংশটুকু তিনি নিয়ে স্ত্রীর সামনে এসে বলছে, স্ত্রী আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, পরিবার যদি না চালাতে আমি রাষ্ট্র চালাতে পারতাম না, সন্তানের দেখভাল তুমিই করো, আমার জন্য তুমি বড় উপকার করে থাকো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আমি তোমাকে সন্দেহ করে তোমার কাছ থেকে আমি মধুর বোতল নেই নাই, আমি তোমাকে ভাগ করতে দেই নাই কম বেশি করার জন্য, এটার জন্য নয়, আমি ভাগ করতে এই জন্য দেই নাই কারণ মধু ভাগ করতে নিয়ে, মধু যেহেতু তরল জিনিস, এই মধু ভাগ করতে নিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা মধু তোমার হাতে লেগে যাবে, এটা তো সমান ভাগে ভাগ করা সম্ভব হবে না। এই যে আমাদের অংশে 1 ফোঁটা 2 ফোঁটা মধু বেশি এসে যাবে, এতটুকুন চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হলো নফসের শুদ্ধতা। এটার নাম কি? নফসের শুদ্ধতা। কি মানুষ তারা ছিলেন, কি চিন্তা নিয়ে তারা চলতেন, তারা ভাবতেন এখন আছি কিছুক্ষণ পর চলে যাব, যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এই তো কয়েকদিন আগে মদিনায় ঘুরে আসলাম, নবীজির কবরটা জিয়ারা করে আসলাম। ওই নবীর কবরের পাশেই শুয়ে আছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জায়গায় তার থাকার কথা ছিল না। রাসূল যে কবরে শুয়ে আছেন সেই কবর তো কিন্তু কবরস্থান ছিল না, সেই কবরস্থানটা ছিল একটা ঘর। সেই ঘরটা ছিল আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর। সেই ঘরে তিনি ইন্তেকাল করেন, সেই ঘরে তাকে দাফন করা হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলকে বিদায় জানালেন, আমার নবীর লাশটা সেই জায়গায় থাকলো, ওই জায়গায় কবর খনন করা হলো, সেই জায়গায় তাকে দাফন করা হলো। আমার নবীর ইন্তেকালের 2 বছর পর প্রথম খলিফা দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীর কবরের পাশে তাকে সমাহিত করা হলো। আর কিছু জায়গা থেকে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকার মনের বড় শখ ছিল, আমি নবীর পাশে ঘুমাবো, আমি নবীর পাশে শুয়ে থাকবো, কারণ ঘরটা কার? মা আয়েশা সিদ্দিকার ঘর। কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন, একদিন হঠাৎ করে পিছন থেকে একজন জালিম এসে তার পেটে ছুরিকাঘাত করলো, পিঠ দিয়ে তরবারি ঢুকায় দিল, রক্তাক্ত অবস্থায় তিনি জমিনে পড়ে গেলেন। মারা যান নাই, রক্তক্ষরণ হচ্ছিল, তিনি দুনিয়া থেকে যখন তখন বিদায় হবেন, এখনো তিনি কথা বলতে পারছিলেন। কেঁদে কেঁদে বলছেন, আব্দুল্লাহ আমার ছেলে এইদিকে আসো, আম্মা আয়েশার কাছে গিয়ে আমার সালাম জানায় বলো, মা আয়েশা যদি তারা জায়গাটা দিত, আমার বড় শখ, আমি নবীর পাশে ঘুমাতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবীর পাশে ঘুমাতাম, আমি রাসূলকে খুব বেশি মহব্বত করে। দেখো তো আয়েশা আমাকে জায়গাটা দেয় নাকি? ছেলে চলে গেছে, সালাম জানায় বলতেছেন, আব্বা আমাকে পাঠালেন, এমন করে আবদার করছেন, কি করা যায়, আপনি কি দিতে পারবেন নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা কেঁদে কেঁদে বলছেন, ও আল্লাহ, আমার চোখে ওমরের চাইতে ভালো মানুষ আমি চোখে পাই না। যে ওমরের ব্যাপারে রাসূল বলেছেন নবুয়তের দরজা যদি খোলা থাকতো, আমার পরে নবী হওয়ার যোগ্যতা রাখতো, লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। এত একজন দামি মানুষ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম ওমরের মতো মানুষ আমার কাছে একটা জিনিসের আবদার করেছে, আমি কেমন করে তাকে না শব্দ বলি? আমি আমার জায়গা আমি আমার ওমরের জন্য দান করে দিলাম। নবীর কবরের সাথে নবীর সাথে কয়জন শুয়ে আছেন বলেন? কয়জন কয়জন কয়জন? আর বাকি সব জান্নাতুল বাকিতে, বাকিল গারকাত, বাকি গোরস্থানে সবাই শুয়ে আছে। 10,000 সাহাবী সেই কবরস্থানে শুয়ে আছেন। আমার নবীজি 2জন সাহাবীকে নিয়ে শুয়ে আছেন, একজন হচ্ছেন সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এবার আমার রাসূলের যে মসজিদটা, মূল যে মসজিদ যেখানে মিম্বার এবং আমার নবীর ঘর, অর্থাৎ এখন যেটা কবর, রাসূল মাঝে মাঝে বলতেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং আমার ওই মিম্বার মাঝখানের যে অংশটুকু আছে এটা হলো জান্নাতের টুকরা, জান্নাতের টুকরা। অনলাইনে সিগন্যাল পেলাম, জান্নাতুর রিয়াজুল জান্নায় ঢোকার জন্য পারমিশন নিতে হয়, পারমিশন নিয়ে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকি পিছনে বসে আছে, সময় তো বেশিক্ষণ পাওয়া যায় না, 10 মিনিট পার হলেই টান মেরে বের করে দেয়। ভিতরে ঢুকে দেখি আমার দেশের কিছু ভাই সেখানে চাকরি করে, প্রবাসী ভাই, বাঙালি ভাই, বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার কিছু দেখলাম, কলকাতার কিছু দেখলাম। আমাকে দেখে চিনে ফেলছে, সালাম দিবেন, হুজুর জিয়ারা করতে আসছেন? হ্যাঁ। থাকতে দিবে না বেশিক্ষণ? বললাম থাকবো বেশিক্ষণ, কি করা যায়? তো বলতে, হুজুর দেখি কি করা যায়। তোর আমাকে চিনে, এই চেনাটাকে কাজে লাগায়া ওখানকার যে প্রশাসনিক কর্মকর্তা তাকে মোটিভেট করছে, এমন পাম দিছে, বুঝলেন? পাম দেয়া বুঝলেন তো? এমন বলছে আমার ব্যাপারে, আমি যা না তার চেয়ে উল্টা কইছে।
মানে এমন ভাবে বলছে, ওই প্রশাসনিক কর্মকর্তা সে নিজে চলে এসে আমার হাতটা ধরে একদম প্রথম কাতারে বসায় দিয়েছে। আমার নবীর ঘর অর্থাৎ কবরের দেওয়াল ঘেঁষে ফার্স্ট প্রথম কাতারের কোনায় বসায় দিয়ে আমাকে একটা ইনটেক জমজমের বোতল আমাকে দিয়ে আর কিছু খেজুর দিয়ে আর কিছু আতর দিয়ে আমাকে উনি ওয়েলকাম জানালেন। মানে খুব আমাকে সম্মান করলেন। তখন আমি ওদেরকে বললাম, তোরা তো ভালোই পারিস দেখি। আলহামদুলিল্লাহ। বসে আমি ডান দিকে একবার তাকাই, ডান দিকে তাকায় দেখে নবীর মেম্বার, যে মেম্বারে দাঁড়িয়ে রাসূল খুতবা দিতেন। আর বাম দিকে তাকায় দেখি একটু ফাঁকা, রাসূল সেখানে শুয়ে আছেন। একদম নবীজি এত ঘন চলাফেরা হয়েছে, এত হেঁটেছেন ওই দিক দিয়ে। মেম্বার ঘর, মেম্বার ঘর, ফজর জোহর আসর মাগরিব এশা কতবার তিনি হেঁটেছেন, চলেছেন। আমি আমার ভাবনার জগতে চলে গেলাম। পাশে রাসূল শোয়া, রাসূলকে সালাম দিচ্ছে, আসসালাম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি নিজে বলেছেন যে আমাকে স্বপ্নে দেখে, সে সত্যি আমাকে স্বপ্নে দেখে। আমরা স্বপ্নেতে বহু কিছু দেখি ভাই, রাসূলকে স্বপ্নে দেখে কি অসম্ভব না সম্ভব? বলেন তো, অসম্ভব না সম্ভব? সম্ভব। বেশি করে দরুদ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। বুকে হাত দিয়ে বলবো, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, সত্যি করে বলো তো তোমার জীবনের চাইতে তুমি রাসূলকে কি বেশি ভালোবাসতে পেরেছো? বারবার জিজ্ঞাসা করবেন, দিনে কয়েকবার বলবেন, তুমি কি ভালোবাসতে পেরেছো? তোমার জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে পেরেছো তো? বারবার বলবেন। আপনার মন যখন আপনি বলবে, হ্যাঁ আমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসি, আল্লাহ কসম ওই বান্দা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমরা কি চিন্তা করি, কি চিন্তা লালন করি, আর কি চিন্তা করা দরকার। আসুন না সকল মোহাব্বত এক নাম্বার উজাড় করে দেব। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বেন? 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? একটু হাত তুলে দেখেন দেখি, জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম, কষ্ট দিয়ে ফেললাম। নামাজ পড়লে কার লাভ? আল্লাহর। আল্লাহর লাভ না, নিজের লাভ। আল্লাহ তো দিবেন আমাকে আপনাকে। আপনি নামাজ না পড়লেও যা হবে আল্লাহ, না পড়লেও তাই হবে। কিন্তু আল্লাহ পাক নারাজ হবেন। আল্লাহ পাক কি হবেন? নারাজ হবেন। নাম্বার 3 হলো সফল হওয়ার জন্য সত্যবাদী হওয়া, জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। যার জিহ্বা নিয়ন্ত্রণ থাকবে তার জন্য জান্নাত নিয়ন্ত্রণ থাকবে, জান্নাত সে পেয়ে যাবে। আমার বন্ধুগণ, অনেক লম্বা লম্বা কথা ছিল, সময় তো অল্প। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা, বেঁচে থাকা, হারাম কাজ থেকে নিজেকে নিবৃত রাখা। নাম্বার 6 হলো ধৈর্যশীল হওয়া। ধৈর্য আছে যার, সফলতা আছে তার। ব্যবসায় আগে ব্যবসা দরকার না, ধৈর্য দরকার। বলেন কি দরকার? আগে বিয়েতে বিয়ে দরকার না, আগে দরকার না, ধৈর্য আগে দরকার। বেশ কয়েকদিন আগে এক মহিলা আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী আমারে সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন? এরকম বহু আছে, এরকম আসে না, আসে না নাই, আসে না নাই। আচ্ছা, ধৈর্যহীনতা, সব শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বিয়েটা জেনায় রূপ নিয়ে নেয়, তালাক দিয়ে আবার সেই তালাকের মহিলাকে নিয়ে সংসার করে, জেনা হয়ে যাচ্ছে, কত গুনাহ হয়ে যাচ্ছে হীনতার কারণে। ধৈর্যশীল হলে পরে এরকম হতো না। নাম্বার 6 হলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা। জীবনের সকল জায়গায় সে ব্যক্তি সফল হয়ে যাবে। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন 7 নাম্বার বলছেন, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে, তোমরা সফল হয়ে যাবে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নাম্বার 8 হলো তওবা করা। আল্লাহর কাছে শর্তহীন ভাবে তওবা করব আমরা, নিঃশর্ত তওবা করব আমরা, মাফ চেয়ে নেব। আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ভুলের মতো, মাফের মতো মাফ চাইলে ক্ষমা করে দিবেন তিনি আমাকে, যিনি, তিনি কে আমার? বলেন তিনি কে? আল্লাহ। নাম্বার 9 হলো প্রকৃত মুমিন হওয়া। প্রকৃত মুমিনের জন্য 7টা গুণ দরকার। সূরা মুমিনুন প্রথম দিকের 7 থেকে 8টা আয়াত মুখস্থ করবেন, জানবেন, 7টা গুণ পেয়ে যাবেন প্রকৃত মুমিন হওয়া। قد أفلح المؤمنون। মুমিনরাই সফল। কোন মুমিনরা?
যারা নামাজ ঠিক রাখে, জিহ্বা ঠিক রাখে, যাকাত ঠিক রাখে, যৌনাঙ্গ ঠিক রাখে, ওয়াদা ঠিক রাখে, আমানত ঠিক রাখে, নামাজ ঠিক রাখে, এই 7টা কাজ করবে যারা, তারাই হলো মুমিন। আমি আল্লাহ তাদের হাতে জান্নাতুল ফেরদাউসের চাবি আমি আল্লাহ নিজে উঠায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। অনেক কথা বলে ফেলেছি, লোকজন ওঠা বসাও শুরু হয়ে গেছে, ওঠা শুরু হয়েছে। আমরা এখন দোয়ার দিকে যাই। আমরা চাইবো কার কাছে বলেন তো? শেষ করে দেই? শেষ করবো না, আলোচনা চালাবো, আরো চালাবো, আলোচনা চলুক, হুজুর মরুক। 2 ঘন্টা কেমনে চলে গেল আমি বুঝলাম না তো, কেমনে যেন চলে গেল। যাই হোক, আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের সকলের সম্পর্ক আল্লাহ পাক হাসর পর্যন্ত গড়ায় দেন। জোরে বলি আমিন। সবার বাড়িতে সন্তান আছে কিনা বলেন? স্কুলে যাওয়া আগে না নামাজ পড়া আগে? বলেন 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 বলেন। স্কুলে যাওয়া আগে না নামাজ পড়া আগে? সব পড়া আগে না কোরআন পড়া আগে? কোরআন পড়া আগে। এগুলো মাথায় রাখবেন। পরিবার জান্নাতের টুকরা হয়ে যাবে। বাড়ি শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে। বাড়ি শুরু হবে কি দিয়ে? কোরআন তেলাওয়াত দিয়ে, ওযু দিয়ে, নামাজ দিয়ে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ছেলে সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন। আগে মাদ্রাসা, এখন তো অনেক সুন্দর সুন্দর পদ্ধতি চলে আসছে। মাদ্রাসায় পড়ে ডাক্তার হয়, মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হয়, মাদ্রাসায় পড়ে সামরিক কর্মকর্তা হচ্ছে, বিসিএস ক্যাডার হচ্ছে। এই যে ডাকসুর যে ভিপি, এই মাদ্রাসার ছাত্র। তো এরকম করে নেতৃত্ব তৈরি করার জন্য, সব নেতৃত্ব তৈরি করার জন্য কোরআনের বিকল্প নেই। কোরআনওয়ালা বানাবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। জি, সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। আমি নিজেও মাদ্রাসা গড়েছি। মাদ্রাসায় আমি কিছু নাগরিক তৈরি করার প্ল্যান নিয়েছি, নিজস্ব কিছু প্রতিষ্ঠান গড়ে তুলেছি। দোয়া করবেন আল্লাহ যেন শিক্ষার সাথে থেকে শিক্ষার সেবা দেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাকে যেন দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন বসুন, আমরা এখন আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা। থাক না, মানে অন্য একটা প্রসঙ্গ নিয়ে আমি এখন কি বলবো। বসেন সবাই, আমরা সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। দোয়া আমরা আল্লাহর কাছে চাই, দোয়া করি। গজল শুনবেন? আগ্রহ আছে আপনাদের? এখন আগ্রহ আছে? প্রাণের অধিক বেম রাহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বসে পড়েন, দোয়া হবে তো। অনেকে চলে যাচ্ছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি। সবাই একটু বসেন। না এলাকায় দোয়া হয় না নাকি? দোয়া হয় না? বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে সফলতার শর্ত পরে নিয়ে কিছু কথা বলেছি। 2টা হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও।
আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি 180 কোটি মুসলমানদের পাশে আজকে কেউ নাই। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে একটা ওমর তুমি আল্লাহ মুসলিম বিশ্বের জন্য পাঠায়া দাও। বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশকে তুমি আল্লাহ কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা কোন দিন মরবো জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত তুমি আল্লাহ আমাদের কবরে নিও না। কোন দিন মরবো কেউ তো জানি না, তবে মরবোই যখন আল্লাহ শহীদে মওত কপালে জুটায়া দিও। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো কেনে হাত তুলেছি, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। রোগ সেরে দিও, ঋণ পরিশোধ করার সুযোগটা দিয়ে দিও। এক কথায় যার যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দিও। আয় আল্লাহ তাআলা ব্যবসায় মন্দা ব্যবসায় বরকত দিয়ে দাও, যার যে সমস্যা তুমি আল্লাহ দূর করে দাও। এই গ্রামের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। আয়েশা সুমাইয়া খাদিজার মতো মা পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা এই দুনিয়া ছেড়ে নশ্বর দুনিয়া ছেড়ে কোন দিন চলে যাব জানি না, মেহেরবানি করে আমাদের হিসাবটাকে কঠিন না করে হিসাবটাকে তুমি আল্লাহ সহজ করে দিও। হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, কোন দিন মালাকুল মউত আসবে জানি না, মেহেরবানি করে তোমার সামনে এমন ভাবে যাওয়ার তৌফিক দিয়ে দিও যেখানে সম্মান পাবো, মর্যাদা পাবো। আল্লাহ এমন নেক আমল নিয়ে হাজির হওয়ার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও। আল্লাহ গো তোমার বান্দাগুলো কার মনে কোন আশা কি জানি না, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। এই তো আমার জীবনের শেষ দোয়া হতে পারে, এই চাওয়া আমার জীবনের শেষ চাওয়া হতে পারে। কত বন্ধুর জানাজায় গেলাম, আমার জানাজায় একদিন মানুষ হাজির হয়ে যাবে রে। কত লোককে বিদায় দিয়া দিলাম, আমাকে একদিন চিরতরে বিদায় দিয়ে দেবে রে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। মাথার চুলের শ্যাম্পু দিয়েছি, তেল দিয়েছি, 24 ঘন্টায় শেষ। 3 দিন লাগবে না রে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। কিম্ভূতকি মাকার চেহারা হয়ে যাবে। 7 দিন লাগবে না, পেটের নারী বুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। চেহারা বিকৃত হয়ে যাবে। 3টা মাস কবর খনন যদি করা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু কবরে খুঁজে পাওয়া যাবে না। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ। দিন শেষে তুমি আল্লাহ, তুমি বন্ধু ছাড়া আমার কেউ নাই রে আল্লাহ। সে অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালজয়ী কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।